ক্যানালের পারে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হলো প্রচুর পরিমাণে ভোটার কার্ড। সকালে এতগুলো ভোটার কার্ড একসঙ্গে পড়ে থাকতে দেখে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদের কান্দি মহকুমার ভরতপুর ২ নম্বর ব্লকের সালার ক্যানালের পারে এইভাবেই বস্তাবন্দি অবস্থায় ভোটার কার্ডগুলি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ। রাস্তায় পড়ে থাকা ভোটার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় মানুষজন জানায় যে কে বা কারা কখন এই ভোটার কার্ডগুলি ফেলে রেখে গিয়েছে তা তারা জানেন না। সম্ভবত এক সপ্তাহ আগেই এই ভোটার কার্ডগুলি ফেলে রেখে কেউ গিয়েছে। কিছুদিন আগেই মিটেছে 2024-এর লোকসভা নির্বাচন, আর তারপর 4টি বিধানসভায় উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হয়। তারপরে একসঙ্গে এতগুলো ভোটার কার্ড এইভাবে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়াকে কেন্দ্র করে খুব স্বাভাবিক যে শোরগোল পড়ে যাবে এলাকায়। এইভাবেই ভোটার কার্ডগুলি ফেলে দিয়ে রাতারাতি কোনো প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে কিনা সেই সম্ভাবনাকেও এলাকাবাসীরা একেবারে উড়িয়ে দিচ্ছেন না। তবে সকলেই চাইছেন যাতে আসল ঘটনাটা সামনে আসুক। কেন এইভাবে এতগুলো ভোটার কার্ড ফেলে রাখা হয়েছে সেই বিষয়টি যাতে পুলিশ নিষ্পত্তি করতে পারে। দোষ প্রমাণ হলে দোষী ব্যক্তিদের যাতে শাস্তি দেওয়া হয় সেই দাবিও করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। মানে আগে প্রচুর পড়ে থাকা দেখেছি। কবে কবে? এক সপ্তাহ হচ্ছে। এক সপ্তাহ হচ্ছে পড়েছিল? হ্যাঁ, এই জায়গাটার নাম কি পড়েছিল? আমরা দেখেছি ওটা লেখা ছিল পূর্ব গ্রামে। আচ্ছা, ওই মানে একই ফ্যামিলি 3টি ছিল। আচ্ছা, কি লেখা ছিল ওই দেখিনি, মানে নামটাও তো খেয়াল না। এটা একটা মানে বয়স্ক লোক আমাকে দেখাইলো প্রথমে। এটা কি, এই জায়গাটার নাম কি? এইটা হলো 22 নম্বর বলে, আমাদের 22 নম্বর পশ্চিম মাঠ বলে। ক্যানেল বলেন? ক্যানেল। আচ্ছা আচ্ছা, আপনি কদিন আগে দেখেছেন বললেন? এক সপ্তাহ। এক সপ্তাহ পড়েছে এইভাবে? হ্যাঁ। কাউকে কিছু বলেননি যে এখানে এইখানে এইভাবে তো দেখিনি। এত পানি বৃষ্টি হয়েছে বলে এটা মানে ছড়িয়ে গেছে, মানে এইভাবে তো ছিল না। কিভাবে ছিল? এতে মানে এখানে গাদা হয়েছিল, এই হয়তো বৃষ্টি হয়েছে ছড়িয়ে গেছে। ঠিক আছে। কোন কোন এলাকার আছে দেখলে তুমি? না, আমিও খালি পূর্ব গ্রামেরই দেখেছি। পূর্ব গ্রাম দেখলে নাকি? হ্যাঁ। এই বিষয়ে ভরতপুর 2 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সেনগুপ্ত বলছেন যে এই ভোটার কার্ডগুলি তিনি উদ্ধার করে নিয়ে গিয়েছেন। তবে এই ভোটার কার্ডগুলি খুব পুরনো, সবকটি বাতিল কার্ড। কারণ এখন এত পুরনো কার্ড আর নেই। যে কার্ডগুলি উদ্ধার হয়েছে সেগুলো ভরতপুর 2 নম্বর ব্লক বা সালারের কোনো ভোটারেরও নয়। 2024 লোকসভা ভোটের আগে সালারের প্রায় 10,000 নতুন পিভিসি ভোটার কার্ড দেওয়া হয়েছে। কেউ ভোটার কার্ড পাননি এই অভিযোগও আসেনি। এটা কে বা কারা করেছে তা তিনি জানেন না। তবে যারাই ফেলে থাকুন না কেন, ভোটার কার্ডগুলিকে নষ্ট করে ফেলা উচিত ছিল। টেলিফোনিক সাক্ষাৎকারে কি বলছেন অনির্বাণ সেনগুপ্ত শোনাবো আপনাদের। 200-250 ভোটার কার্ড আমি নিয়ে এলাম এই মাত্র। ঠিক আছে, কে বা কারা কি করেছে আমি জানি না, তবে আমাদের অফিসের কিছু নয়। কিন্তু যেহেতু ইলেকশন কমিশনের মানে আমাদের এখান থেকে পাওয়ার এক্সারসাইজ হয়, সেজন্য রিকভারি করে আমরা নিয়ে এলাম পুলিশের প্রেজেন্সে। বহু পুরনো ভোটার কার্ড, এগুলো এক্সপায়ার্ড সব। এখন তো সব পিভিসি ভোটার কার্ড বা ছোট ভোটার কার্ড হয়ে গেছে। তো সেগুলো কোনোভাবে কে ফেলেছে, কোন অফিস ফেলেছে, হতে পারে বাইরে থেকে কেউ ফেলেছে। কেননা শুধু আমাদের সালারের কার্ড আছে তা নয়, অন্যান্য জেলারও কার্ড আছে দেখলাম। আমাদের এখানে সবাই ভোটার কার্ড, এই বছরও আমরা 10,000 ভোটার কার্ড দিয়েছি এবং সব নিউ পিভিসি ভোটার কার্ড। এগুলো এত পুরনো ভোটার কার্ড যে কিভাবে এলো আমার কোনো আইডিয়া নেই। বহু পুরনো ভোটার কার্ড, বড় বড় লম্বা লম্বা চওড়া চওড়া 20 বছর আগের ভোটার কার্ড, এক্সপায়ার্ড ভোটার কার্ড। এই ভোটার কার্ড এখন আর চলে না। এত পুরনো ডকুমেন্টস অহেতুক মানে বিতর্ক সৃষ্টি করে আর কি। মানে সবার ভোটার কার্ড আছে, সবাই ভোট দিতে পারছে। এবং এই বছরও আমরা লাস্ট এসআরিয়ারে বিফোর পার্লামেন্টারি ইলেকশন 10,000 ভোটার কার্ড দিয়েছি নতুন করে। এমন কোনো অভিযোগ আমাদের এখানে ইন্ডে জমা পড়েনি, অন্তত ভরতপুর 2 নম্বর ব্লকে যে কেউ ভোটার কার্ড পায়নি হাতে। তো কোথা থেকে এত পুরনো ভোটার কার্ড এলো আমার জানা নেই, কিন্তু আমরা জিনিসটা তুলে এনেছি। এবার দেখি কি করা যায়। খুব বেশি নয়, একটা মিস রিপোর্টিং হয়েছে, হাজার হাজার লাখ লাখ ভোটার কার্ড পড়ে আছে। 200 থেকে 250 হবে, এক্সাক্ট কাউন্টটা 200 থেকে 250-র মধ্যেই আছে। তো খুব বেশি নয় এবং ডকুমেন্টগুলো এক্সপায়ার্ড। অ্যাকচুয়ালি যদি কোনো অফিস করে থাকে এই কাজটা, তাদের উচিত ছিল ডকুমেন্টগুলো ডিস্ট্রয় করে দেওয়া। ডকুমেন্টের তো অনেক ক্যাটাগরি রয়েছে, সেই একটা ডি ক্যাটাগরির ডকুমেন্টগুলো আফটার 5 ইয়ার্স ডিস্ট্রয় করে দিতে হয়।
তো এগুলো যদি এক্সপায়ার্ড ডকুমেন্টই হয়ে থাকে এই ডকুমেন্টগুলো ডিস্ট্রয় করা উচিত ছিল। কেন সেই অফিস মানে সেটা ফেলে দিয়ে গেল বলতে পারবো না। এই নিয়ে আমার কালী গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। মুর্শিদাবাদের ভরতপুর 2 নম্বর ব্লকের সালার ক্যানেলের পাড়ে ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কয়েকদিন ধরে আবর্জনার স্তূপের ওপর এই ভোটার কার্ডগুলি পড়ে রয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায় যে বেশ কয়েকদিন ধরে বস্তাবন্দি অবস্থায় এই আবর্জনার স্তূপের উপরে ভোটার কার্ডগুলি ক্যানেলের পাড়ে পড়ে রয়েছে। গতকাল বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দারা তারা মাঠে কাজ করতে যাওয়ার সময় দেখেন যে বস্তাবন্দি বেশ কিছু কার্টুনের মধ্যে পড়ে রয়েছে সেই ভোটার কার্ডগুলি, যা বৃষ্টিতে ভিজেছে বেশ কয়েকদিন ধরে, এবং এই বৃষ্টিতে ভেজার ফলে কার্টুনগুলো ভিজে নরম হয়ে অবশেষে বস্তার ভেতর থেকে সেই ভোটার অর্থাৎ নাগরিক পরিচয়পত্র যিনি ভারতীয় ভোটারদের সেই ভোটার কার্ড রাস্তার পাশে এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আবর্জনার স্তূপে। এই রকম চিত্র দেখার পরে রীতিমতো মানুষের মধ্যে শোরগোল পড়ে, আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো মানুষ জড়ো হতে শুরু করেন সেই ভোটার পরিচয়পত্র যে এলাকায় অর্থাৎ কার্ডগুলি পড়েছিল সেই ক্যানেলের পাশে এলাকাগুলিতে। অবশেষে পুলিশ এই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই ভোটার কার্ডগুলি উদ্ধার করে। স্থানীয় মানুষরা বলেন যে শুধু ভরতপুর ব্লক নয়, এই কার্ডগুলি মুর্শিদাবাদের বিভিন্ন যে এলাকার রয়েছে, যেমন রেজিনগর, বেলডাঙ্গা এবং জেলার বাইরেও অনেক স্থানের কার্ড রয়েছে বলে স্থানীয়দের দাবি। অন্যদিকে এই যে আবর্জনা স্তূপে পড়ে রয়েছে পরিচয়পত্র, যে ভোটার পরিচয়পত্র কার্ড, তা নিয়ে রীতিমতো সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার একটা পরিবেশ তৈরি হয়েছিল যে যেখানে সাধারণ মানুষ যে ভোটার পরিচয়পত্র তা কী করে আবর্জনার স্তূপে এই রকম ক্যানেল অর্থাৎ রাস্তার ধারে পড়ে রয়েছে। রীতিমতো এই ঘটনায় ভরতপুর 2 নম্বর ব্লকের বিডিও অনির্বাণ সেনগুপ্তর সাথে সংবাদ মাধ্যমের কর্মী হয়ে তার সাথে যোগাযোগ করা হয়। তিনি এই ঘটনায় জানিয়েছেন যে যে কার্ডগুলো উদ্ধার হয়েছে তা বস্তা ভর্তি অনেকগুলো নয়, সম্ভবত 250-র কাছাকাছি কার্ড উদ্ধার হয়েছে। শুধু এই এলাকার নয়, আরও এলাকার কার্ড রয়েছে এবং যে কার্ডগুলি উদ্ধার হয়েছে তা বাতিল এবং তা বহু পুরনো। শুধু পুরনো নয়, এই কার্ডগুলো প্রায় 20 বছর আগেকার। এটা লম্বা এবং চওড়া কার্ড যা ইতিমধ্যেই বাতিল হয়েছে। আর এই কার্ডগুলি রীতিমতো 20 বছর আগে ব্যবহার করা হতো। এখন যে কার্ডগুলি ব্যবহার করা হয় তা বেশিরভাগই হচ্ছে পিভিসি কার্ড। আর এই পিভিসি কার্ডই এখন অর্থাৎ 2024 লোকসভা নির্বাচন এলাকাতে ভরতপুর 2 নম্বর ব্লকের বিভিন্ন ভোটারদের পরিচয়পত্র। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।